নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল আত্মার আকার ও স্বরূপ কেমন। জেনে নিন গীতার ব্যাখ্যা। গীতায় মানুষের জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। গীতা বলছে যে আত্মা অবিনাশী, শুধু জড় দেহটির মৃত্যু হয়। আত্মা দেহকে পুরনো কাপড়ের মতো ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। জেনে নিন আত্মার স্বরূপ নিয়ে কী ব্যাখ্যা আছে গীতায়। শ্রীমদ্ভগবত গীতা ব্যক্তির জীবনের নানান দিক উন্মোচিত করে। আবার গীতার উপদেশ বর্তমান যুগেও প্রাসঙ্গিক। শ্রীমদ্ভগবত গীতায় আত্মার আকার সম্পর্কেও বিবরণ দেওয়া হয়েছে, যার মাধ্যমে ব্যক্তি আত্মার স্বরূপ চিনতে পারে। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশমব্যসাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি, অর্থাৎ যে সমস্ত শরীরে ব্যাপ্ততাকেই তুমি অবিনাশী ভাবো। অব্যয় আত্মাকে নষ্ট করার কোনো সামর্থ্য তার নেই। ব্যাখ্যা: এই শ্লোকে সমস্ত শরীরে ব্যক্ত আত্মার প্রকৃতির স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। ব্যক্তি মনে করে যা সমস্ত শরীরে ব্যক্ত তা হল চেতনা। প্রত্যেক ব্যক্তি শরীরের কোনো অংশে বা পুরো শরীরে সুখ দুঃখ অনুভব করে, তবে চেতনার ব্যাপ্তি কারও শরীর পর্যন্ত সীমিত নয়। একটি শরীরের সুখ ও দুঃখের বোধ অন্য শরীরের হয় না। প্রতিটি শরীরে আত্মা উপস্থিত এবং আত্মার উপস্থিতির লক্ষণই চেতনার দ্বারা পরিলক্ষিত হয়। এই আত্মাকে চুলের অগ্রভাগের 10,000তম অংশের তুল্য মনে করা হয়। শ্বেতাশ্বতর উপনিষদে এর সমর্থনে উল্লেখ রয়েছে, বালাগ্রশতভাগস্য শতধা কল্পিতস্য ভাগো জীবক্স বিজ্ঞেয়স চানন্তায় কল্পতে। যদি চুলের অগ্রভাগকে 100 ভাগে বিভাজিত করা হয়, তারপর এই 100টি অংশের প্রত্যেকটি অংশকে 100 ভাগে বিভক্ত করা হয়, তাহলে এর হরণের প্রত্যেক ভাগের মাপ আত্মার পরিমাপের সমান। নিম্নলিখিত শ্লোকেও এর উল্লেখ পাওয়া যায়। কেশাগ্রশতভাগস্য শতাংশ সাক্ষাত্তকক জীব সূক্ষ্মস্বরূপয়ং সংখ্যাতীত হি চিৎকণ, অর্থাৎ আত্মার পরমাণুর অনন্ত কণা রয়েছে, যার পরিমাপ চুলের অগ্রভাগের 10,000তম ভাগের সমান। আত্মার প্রতিটি কণা ভৌতিক পরমাণুর তুলনায়ও ছোট এবং এমন অসংখ্য কণা রয়েছে। এই অত্যন্ত লঘু আত্মস্ফুঙ্খলক ভৌতিক শরীরের আধার। এই আত্মস্ফুঙ্খলকের প্রভাব সমস্ত শরীরে ঠিক তেমনভাবেই ব্যক্ত, যেভাবে কোনো ঔষধের প্রভাব ব্যক্ত থাকে। আত্মার এই ধারা, বিদ্যুৎধারা, সমস্ত শরীরে চেতনারূপে অনুভব করা যেতে পারে। এটি আত্মার অস্তিত্বের প্রমাণ। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।